ব্রিজ তো নয়, যেন মরণ ফাঁদ। বরিশালের সদর উপজেলা এবং বাবুগঞ্জ উপজেলার দুই উপজেলার সীমান্তবর্তী একেবারে মাঝখানে এই ব্রিজটি অবস্থিত এবং এটি চাঁদপাশা ইউনিয়নের ধুনচর এলাকায় অবস্থিত, যেটির অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন যে ভেঙে চুরে একেবারেই একশেষ। এবং এটি প্রায় ৫-৭ বছর যাবত এই অবস্থায় রয়েছে। তখন থেকে এটি ঝুঁকিপূর্ণ তারা ঘোষণা দিয়েই রেখেছে, অর্থাৎ এই ঝুঁকিপূর্ণ অবস্থা হয়েছে আরও কয়েকদিন আগে। এবং তখন থেকে এই সেতুর উপর থেকে যে যানবাহন গিয়েছে সেগুলো কিন্তু যাওয়া বন্ধ নেই, আর এখান থেকে পড়াও বন্ধ নেই। কারণ স্থানীয়রাই বলছেন যে এখান থেকে অন্ততপক্ষে এ পর্যন্ত ১০-১২টির বেশি বিভিন্ন ধরনের যানবাহন পড়ে গিয়েছে। অসংখ্য মানুষ আহত হয়েছে। বেকারির গাড়ি, রুটির গাড়ি, বিভিন্ন পণ্য বহনকারী গাড়ি, মালামাল বহনকারী গাড়ি এখান থেকে পড়ে গিয়েছে। এবং তারা আশঙ্কা করছে যে কর্তৃপক্ষ কি অপেক্ষা করছে বড় কোনো দুর্ঘটনা ঘটবে, ট্রাক গাড়ি পড়বে, প্রাণহানি ঘটনা ঘটবে, তারপরে এটি মেরামত করবে। এরকম প্রশ্ন কিন্তু তারা করছে এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে এই জন্য তাদেরকে প্রায় প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হতে হয়। রুটির গাড়ি পরে, বিস্কুটের গাড়ি পরে, হ্যাঁ পরে ভ্যানের কাঁচামালের পরে, মানুষ ওই এর লগে পরে, হ্যাঁ ঠ্যাঙ্গে ব্যথা পারে, ই করে মরে না হন তামাই। তো বড় গাড়ি আইবে, পড়বে, মানুষ পড়বে, এইবার ফলো হইবে। অনেক মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক কিছু। এখনো চেয়ার মানে এটা কেউ খেয়ালই নেয় না। হ্যাঁ, এখন এই ভাঙ্গে পড়বে, এই পর আইবে। অবস্থা তো খুবই খারাপ। এই যে পোল একখান, যে গাড়ি উঠতে চায় না, কেউ ভয়তে এদিকে যায় না। আসা যাওয়ার যে এত দুরবস্থা যে একটা রোগী নিয়ে যদি কখনো আসা পড়ে, তাহলে রোগী আরও বেশি রোগী হয়ে যায়। বর্তমান পরিস্থিতি থেকে মুক্ত হওয়ার জন্য সরকারিভাবে যেন কোনো ভালো একটা পদক্ষেপ নেয় আর কি, আমরা যাতে এত কষ্ট থেকে আমরা যেন মুক্ত হইতে পারি। দীর্ঘদিন ধরে আমাকে এই অবস্থা আমাকে আমরা ভুগতে আছি। বহুতবার এই আমাকে মাপতে যায়, ই করে যায়, কিন্তু কোনো সময় আমাকে দেখি না ব্রিজে কাজই ধরছে। খালি শুনি যে বাজট হয়েছে, মাল সামানা লই যায় না। এর পর ওই যখন ওই এলাকায় না সাইনবোর্ড, ওনার যদি গেলাম হয় কাজ তো আমরা পাইছি, তো এত বড় উঁচু আপল এখানে হবে না, এই জন্য আমরা আবার দরখাস্ত দিছি। অসংখ্যবার কর্তৃপক্ষ আসছেন, সেতুর উচ্চতা মাপামাপি করছেন, মাটি পরীক্ষা করছেন, কিভাবে ব্রিজ তৈরি করবেন সব কিছু দেখছেন। পাশাপাশি যে সড়ক ভাঙাচোরা সেগুলোও দেখে যাচ্ছেন, কিন্তু আসলে কাজের কাজ কিছুই হচ্ছে না। যারা স্থানীয় বাসিন্দা, এই যা সড়ক এবং সেতু যারা ব্যবহার করেন, তাদের দাবি রাস্তাটি যেন দ্রুত সংস্কার করা হয়, ব্রিজটি যেন দ্রুত পুনর্নির্মাণ করা হয়। নাহলে যে কোনো সময় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে প্রাণহানির শঙ্কা থাকতে পারে। 2-3 বছর ধরেই আমরা ভুগতে আছি সাধারণ জনগণ। আওয়ামী লীগ সরকারের আমলেও কয়েকবার মাপ জোপ তারা অনেক কিছু করছে, কিন্তু আসলে কার্যক্রমে তারা কিছুই করে না। এখানে তো অ্যাম্বুলেন্স চলাচল করতে পারে না এই ব্রিজটার জন্য। তো যদি কোনো অসুস্থ রোগী হয়, বা আমাদের তো এখান থেকে 10 কিলো আমাদের বরিশাল সদরে ওঠার জন্য, তো যদি আমাদের এখান থেকে যেতে হয়, আমাদের মাহিন্দ্রা নিয়ে যেতে হয়। তো মাহিন্দ্রার নিতে নিতে আমাদের রোগী যেটুকু সুস্থ হওয়ার সম্ভাবনা ছিল তার থেকে বেশি অসুস্থ হয়ে যায় রাস্তার নিতে নিতে। তো আমাদের প্রশাসন যারা আছে বা আমাদের এলাকার যারা চেয়ারম্যান বা এমপি যে মহোদয়রা আছে, তাদের কাছে আমাদের বা এখন যে উপদেষ্টারা আছে তাদেরকে বলবো যাতে আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে তারা একটু নজর দেখ, আমাদের এই গ্রামের যে নজর দেখ, এই রাস্তাগুলো একটু সংস্কার করার ব্যবস্থা করুক, যাতে আমরা একটু সুন্দরভাবে চলাচল করতে পারি। সেতুর পাশাপাশি উপজেলা পর্যায়ের যে সড়কগুলো রয়েছে সেগুলোর আরও দুরবস্থা। এসব রাস্তা দিয়ে সুস্থ মানুষ গেলেও অসুস্থ হয়ে যায়, এবং অসুস্থ মানুষ গেলে তো তার প্রাণ যায় অবস্থা। এই জন্য এই দুর্ভোগের শিকার হচ্ছে স্থানীয় মানুষজন। তারা বলছেন তারা এর থেকে দ্রুত উত্তরণ চান। তো এই ছিল বরিশালের প্রান্তিক পর্যায়ের সড়ক ও সেতুর পরিস্থিতি। পরবর্তীতে আরও অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির থাকব। সে পর্যন্ত চ্যানেল 24-এর সাথে থাকুন, ভালো থাকুন। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল।